আগে যে গাছটায় থাকতাম, বদ মানুষেরা ওই গাছটা কেটে ফেলেছে। কোথায় যে যাবো এখন? ওই যে ওখানে বড় একটা গাছ, দেখে মনে হচ্ছে সুপারি গাছ। ওই গাছটাতেই যাই। এই দেখো, পান খেতে বসে কেবল চোখে পড়লো সুপারি নেই। সুমি, এদিকে আয় তো। হ্যাঁ দাদি, বলো। আমাদের সুপারি গাছ থেকে দুটো সুপারি পেড়ে আনতো। আমার তো সুপারি পাড়ানোর কথা খেয়ালই ছিল না। আনছি দাদি। এই গাছটা তো আমার আগের গাছটার চেয়েও ভালো। দক্ষিণে ঠান্ডা হাওয়া বইছে সারাক্ষণ, আর গাছের পাতাও বেশ ঘন। কেউ আমাকে সহজে দেখতে পাবে না। আজ থেকে এটাই আমার বাসা। ওই তো, ওখানে অনেকগুলো সুপারি দেখা যাচ্ছে। এখন আর গাছে উঠতে মন চাইছে না। দেখি তো, পাটকেল মেরে তাদের জন্য সুপারি পেরে নিয়ে যাওয়া যায় নাকি। আ কার এত বড় সাহস আমার মাথায় ঢিল ছুঁড়ে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মোচা। ধুর, ঢিলটা তো সুপারির গায়ে লাগলোই না। ওই তো, আরো বড় একটা পাটকেল। এবার ওটা দিয়ে ঢিল ছুড়ি। এই মেয়ে করছে কি? ঢিল ছুঁড়ে কে সুপারি পারে? ভাগ্যিস ঢিলটা সময় মতো ধরে ফেলেছিলাম। একটুর জন্য আমার চোখে লাগেনি। না, এই মেয়ে সুপারি না পাওয়ার আগ পর্যন্ত আমার দিকে ঢিল ছুটতেই থাকবে। আমি নতুন নতুন এখানে এসেছি, ঝামেলা না করাই ভালো। এবারও বোধহয় ঢিল লাগেনি, গাছেই চড়তে হবে। বুঝেছি। এখনই আমাকে দেখে ফেললে তো বিপদ। এক কাজ করি, আমি দুটো সুপারি গাছ থেকে ছিঁড়ে নিচে ফেলে দেই। কি আশ্চর্য! আমি তো ভেবেছিলাম আমার ঢিল ওই সুপারিগুলোর গায়ে লাগেইনি, কিন্তু দুটো সুপারি ঠিকই আমার পায়ের কাছে এসে পড়েছে। যাক, ভালোই হলো। মেয়েটা সুপারি দুটো হাতে নিয়ে চলে যাচ্ছে। এখন আর আমাকে যন্ত্রণা দিতে আসবে না। একটু শান্তিতে শ্বাস নিতে পারবো এই গাছে। এনেছি সুপারি, দে, আমার হাতে দে। এই নাও। এমন নীল নীল কিসের গুঁড়ো লেগে আছে সুপারিতে? আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি। আমার মায়ের কাছে শুনেছিলাম, কোথাও যদি এমন চকচকে নীল গুঁড়ো দেখা যায়, তাহলে সেই জিনিসটাতে কি দাদি? কি যেন ছিল, দূর মনে পড়ছে না। পরে যখন মনে পড়বে তখন বলবো তোকে। আচ্ছা দাদি। বাহ, এই গাছটা আসলেই বেশ ভালো। 2 দিন হয়ে গেল এখানে এসেছি। আমার গাছের নিচে একটা লোক আসছে। ও এই বাড়িতেই থাকে নাকি? বোন আমাকে বড় মাছ আনার জন্য বেশি করে টাকা দিয়েছিল আজ, আর আমি সেই টাকা দিয়ে ছোট মাছ কিনে বাকি টাকায় নিজের পছন্দের মাছ কিনেছি। আমি আর আমার বন্ধুরা মিলে পরে এটা রেখে খাবো। লোকটা সুপারি গাছের নিচে কি রাখছে? মাছ? কিন্তু মাছ গাছের নিচে রাখছে কেন? মাছটা গাছের নিচে এই গর্ততেই লুকিয়ে রাখি। সব সময় ভালো কোনো খাবার আনলে যেখানে লুকিয়ে রাখি। লোকটা তো দেখছি ভারী চালাক। নিজের পরিবারকেই ঠকাচ্ছি। কি রে মন্টি, বাজার করা হলো তোর? এত দেরি করলি যে? আর বলো না বনু, বাজারে এত ভিড়, অনেক কষ্টে বাজার করে আনলাম। সব ঠিকঠাক মতো এনেছিস নাকি দেখি? এ কি, বড় মাছ কোথায়? ছোট মাছ কেন? বাজারে বড় মাছ তো তেমন একটা দেখলামই না। যেগুলো আছে ওগুলোর অনেক দাম, তাই আর কিনতে পারিনি। ও, শাকসবজিগুলোও তো কেমন যেন নেতিয়ে পড়েছে। ভালো দেখে শাকসবজি আনবি না? আরে বনু, বললামই তো বাজারে অনেক ভিড়, তাড়াহুড়া করে নিয়েছি সব, নয়তো সব শেষ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, বাকি টাকা ফেরত দে তাহলে। বাকি টাকা কোথায় পেলে? ও মা, তোকে যত টাকা দিয়েছি তার অর্ধেকও তো লাগেনি বোধহয় এসব বাজার করতে। বাকি টাকা কোথায় পাবো মানে? তুমি কি আমার কথায় বিশ্বাস করছো না? বললামই তো বাজারে সব জিনিসের অনেক দাম, এগুলো কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে।
সত্যি বলছিস তো তুই? এখন তো আমারও সুমির মতো তোকে সন্দেহ হচ্ছে যে তুই বাজারের টাকা মারিস। ছি বনু, তুমি এমন কথা বলতে পারলে? সেই ছোট থেকে তোমার কাছেই বড় হয়েছি আমি, তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় বলে তোমার বিয়ে হওয়ার পরও তোমার সাথে থাকি। আর তুমি তোমার মেয়ের কথা শুনে এভাবে আমাকে মিথ্যা অপবাদ দিলে। আচ্ছা আচ্ছা, হয়েছে, আর রাগ করিস না। রাগ করে আর কি লাভ? আমার বাইরে একটু কাজ আছে, আমি গেলাম। ওই তো, ওই মন্টি এদিকেই আসছে আবার ওর মাছটা নেওয়ার জন্য। ততক্ষণে আমি মাছটা আমার কাছে এনে নেই। এ কি, আমার মাছটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কোনো বিড়াল নিয়ে যায়নি তো? আহ, মাছটা বেশ মজার ছিল। অনেকদিন পর এমন তাজা মাছ খেলাম। আমার মাথায় কি পড়লো এটা? মাছের কাঁটা? কাঁটার গায়ে এমন নীল নীল কিসের গুঁড়ো লেগে আছে? কাঁটার আকার দেখে তো আমার মাছটা সমানই মনে হচ্ছে। তাহলে কি? ওরে বাবা রে, বাঁচাও! এই যা, মাছের কাঁটাটা আমার এখনই ফেলতে হলো। ওই মন্টি তো আমার চেহারা দেখে ফেলেছে। এখন কি হবে? কি হয়েছে মামা? তুমি এভাবে চিৎকার দিলে কেন? আর দৌড়াচ্ছ কেন? কি হয়েছে তোর? এভাবে দৌড়াচ্ছিস কেন? থাম, বল কি হয়েছে? ভূত! আমাদের সুপারি গাছে একটা ভূত বাসা বেঁধেছে। আমার মাছ চুরি করে খাচ্ছে। ভূত? মাছ? কি আবোল তাবোল বলছিস তুই? না মানে, আমি একটা মাছ এনেছিলাম। সুপারি গাছে থাকা ওই পেতনিটা আমার আনামাস খেয়ে মাছের কাঁটা নিচে ফেলেছে। তুই আবার মাছ আনলি কখন যে তোর মাছকে কেউ কাটা ফেলতে যাবে? না মানে, কিছু একটা আছে ওই গাছে। তোমরা ওই গাছ থেকে দূরে থেকো, নিজেদের ক্ষতি না চাইলে। এটাই জেনে রেখো শুধু। তোর মামার যে কি হয়েছে ইদানিং, বিধাতাই ভালো জানি। এখানে বেশ আরামেই আছি, মানুষজনের অত্যাচারও কম। ইস, সেদিনের মতো যদি মজার মাছটা আবার খেতে পারতাম, খুবই ভালো হতো। মাছটা খেয়ে লোভে পড়ে গেছি। ওই ছেলেটাকে আবার পেলে ভালো হতো। হে বিধাতা, বাঁচাও আমাকে। সেদিনের ঘটনার পর তো আমি বাইরেই বের হতে চাইছিলাম না। তবুও বনের ঠেলাঠেলিতে বাইরে বের হতেই হলো। এখন কোনো মতে গাছটা পার করে যেতে পারলেই বাঁচি। ওই তো, বলতে বলতে ছেলেটা এসে হাজির। এখন একে ভয় দেখিয়েই আমার মজাদার খাবারের ব্যবস্থা করব। এই মন্টি, শুনছিস? কে? কে 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 ডাকে আমায়? এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলি? সেদিনই তো আমাকে দেখে দৌড়ে পালালি। না, আমি ভুল দেখেছিলাম সেদিন। কে আমার সাথে মজা করছো? মজা? এতই সাহস যখন তোর, গাছের উপর আরেকবার তাকিয়ে দেখ। না, আমি তাকাবো না। তুই যদি গাছের উপর না তাকাস, আমি এখনই নিচে নেমে এসে তোর ঘাড় মটকাবো। বল তুই কি চাস? না না, আমাকে মেরো না। আমি তাকাচ্ছি গাছের উপর। এই তো লক্ষ্মী ছেলে, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, হয়েছে। আমার ভুল হয়ে গেছে। আমাকে প্রাণে মেরো না তুমি। মারবো না, কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে তোর। কি শর্ত? আমি জানি তুই প্রতিবারই বাজারে টাকা মারিস। সেই টাকা দিয়ে তো তুই এতদিন অনেক কিছু খেয়েছিস। এবার আমার পালা। আজ থেকে আমার জন্য বাজার থেকে মাছ মাংস কিনে এনে এই গাছের নিচে রাখবি। নয়তো তুই সহ তোর পরিবারের সবাইকে ঘাড় মটকিয়ে মারবো আমি। ঠিক আছে ঠিক আছে, রাখবো। তবুও তুমি আমার বোন আর পরিবারকে কিছু করো না। তুই আমার কথা শুনলে আমি কিছুই করব না ওদের, কিন্তু না শুনলে তোদের সবার খবর আছে। এরপর থেকে মন্টি যখনই বাজার করত, শাকচুন্নির জন্য মাছ অথবা মাংস কিনে সুপারি গাছের নিচে রেখে আসতো। আজকেও এত কম বাজার? বুঝেছি, তোকে দিয়ে আর বাজার করানো যাবে না। তোর দুলাভাই কাজে ব্যস্ত থাকে যেহেতু, এখন থেকে আমার নিজেরই বাজার করতে হবে। না না বনু, তুমি এমন করো না।
আমি কাল থেকে ঠিকমতো বাজার করব, কথা দিলাম। তবুও তুমি নিজে নিজে বাজার করতে যেও না। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। আজ মন্টি আমার জন্য বাজার থেকে কি এনেছে সেটা দেখার আর তর সইছি না। শাকচুন্নি, এই নাও, তোমার জন্য মাছ রেখে গেলাম। ঠিক আছে, তুই যা, আমি দেখে নিচ্ছি। এই দাঁড়া, আজ তুই এত ছোট মাছ এনেছিস কেন? তাও মাত্র দুটো। এগুলো খেয়ে কি আমার পেট ভরবে? তুই কি আমাকে না খাইয়ে মারতে চাস? না না, তা কেন চাইবো? আসলে বনু বলেছে আমি যদি এখন থেকে ঠিকমতো বাজার না করি তাহলে সে নিজে বাজার করবে। তখন তো আমি তোমাকে কোনো মাছ মাংসই দিতে পারবো না। তাই ভাবলাম ছোট মাছই দিই তোমাকে। তোর পরিবারকে তুই কিভাবে সামলাবি সেটা তোর দেখার বিষয়, আমার না। আমি এসব ছোট মাছ টাছ খাবো না। তোর বাজারের ব্যাগ থেকে তো অন্য একটা মাছের গন্ধ আসছে। দেখি ওটা কি মাছ। না না, ছাড়ো বলছি। তোর তো খুব সাহস বেড়েছে দেখছি। আমার সাথে ব্যাগ নিয়ে মারামারি করিস। দে বলছি ব্যাগটা। এই তো বড় মাছ। আমাকে ছোট মাছ খাইয়ে নিজেরা বড় মাছ খাবি? তা আমি হতে দেব না। এ কি করলে? মাছটা খেয়ে ফেললে? হ্যাঁ, এই মাছের বিনিময়ে আজ তোদের জীবন রক্ষা পেল। এরপর যেন আর এমন ভুল না হয়। যা, তোর বাড়ি যা এখন। আজকেও তুই ঠিক মতো বাজার করে আনিসনি? বুঝেছি, তোর উপর আমার আর ভরসা করা যাবে না। কাল থেকে আমাকেই সব সামলাতে হবে। তোর মতো ভাই কোনো কাজের না। হ্যাঁ, আমি মানছি আমি অনেক খারাপ, কিন্তু তুমি এই বাজারের দায়িত্ব নিও না বনু। নয়তো ওই শাকচুন্নি তোমাদের। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না তোকে। শ্বশুর বাড়ির লোকেদের কাছে মুখ দেখাবো কিভাবে সে চিন্তায় আছি আমি। তুই যা আমার সামনে থেকে। বাজারের ব্যাগেও নীলগুড়া। ও, মনে পড়েছে। শাকচুন্নি কোনো জিনিস তার হাত দিয়ে ছুঁলে সেখানে নীল গুঁড়োর মতো লেগে থাকে। মা, তোমাকে কিছু বলার ছিল। শাকচুন্নি, নিচে নেমে এসো। কিরে, আজ এত সকাল সকাল যে? আর খালি হাতে এসেছিস কেন? আমার মাছ কোথায়? আজ থেকে আমি আর তোমাকে কোনো মাছ দিতে পারবো না। এখন আমাকে তোমার যা করতে মন চায় করো। তবু আমার বোন আর তার পরিবারকে ছেড়ে দাও। আমি তোমার কাছে ওদের জন্য ভিক্ষা চাইতে এসেছি। তোকে তো আমি মারবই, সাথে তোর বোন আর তোর পরিবারকেও। মরার জন্য প্রস্তুত হ। তারা মন্টিকে ছেড়ে দে বলছে। বনু, তোমরা? হ্যাঁ, সুমি বলল সে নাকি সুপারি গাছের শাকচুন্নিকে তোর সাথে কথা বলতে দেখেছে। তাই আমরা কালই সাধু বাবার বাড়ি গিয়েছিলাম। সকালবেলা সাধু বাবা নিজে আমাদের বাড়ি আসেন শাকচুন্নিটাকে তাড়াতে। বাঁচাও, পালাই তাড়াতাড়ি। আমার ভুল হয়ে গেছে বনু। আমি প্রতিবারই বাজার করার সময় টাকা মারতাম। এছাড়াও অনেক মিথ্যা বলেছি আমি তোমাদেরকে। তাই আজ এদিন দেখতে হচ্ছে তোমাদের। আমাকে ক্ষমা করে দাও। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এমনকি আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও একবারও ভাবিসনি। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এখন আর কোনো ভয় নেই।